সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা তোলার গুরুতর অভিযোগ উঠেছে 63 রানীনগর বিধানসভার লোচনপুর অঞ্চল মোহনপুরে তৃণমূল কংগ্রেসের বুথ মেম্বারের স্বামী রাফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় একাধিক বাসিন্দাদের দাবি, সরকারি ঘরের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাফিকুল ইসলাম। তার দাবি, সরকার বদলের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক চক্রান্ত চলছে। অভিযোগ আর পাল্টা অভিযোগের দাবিতে তার মাঝে এখন বড় প্রশ্ন, সত্যিটা কি? আদৌ কি সরকারি ঘরের নামে তোলাবাজি হয়েছে, নাকি এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল? পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। চলুন দেখে নিই বিস্তারিত খবরের পর্দায়। যা সত্য তাই প্রকাশিত বিবিএন। 2,500 টাকা দিয়েছেন। 2,500 টাকা কি বলেছিল আদৌ মেম্বার? আমাদেরকে বললো যে তোমাদের ঘর এসেছে, ঘর দিব, টাকাটা দেওয়া দিতে দিছে। ঘর যে ঘর পেয়েছেন? না পাইনি। ঘর পাননি, মানে ঘর দেব বলে ভাবতে পেরেছেন? যেখানে এর আগে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অসহায় মানুষদের জন্য একটি আবাস যোজনা প্রকল্প চালু করেছিল। যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে আবাস যোজনার প্রলোভন দেখিয়ে সাধারণ খেটে খাওয়া মজদুর মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা তোলাবাজি করেছে, এমন জঘন্য দৃষ্টান্ত উঠে আসছে লোচনপুর অঞ্চলের যে মোহনপুর বুথ, সেই বুথ মেম্বার রাফিকুল ইসলামের বিরুদ্ধে। এই নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে এই মহিলাদের। আচ্ছা, আপনার কাছে ক হাজার নিয়েছিল? আমার 13,000 আছে, আমার বেটার কাছে 10,000 দেখতে পাচ্ছেন 13,000 তো খেটে খাওয়া মজদুর, দেখতে পাচ্ছেন এইসব মানুষদের কাছ থেকে তোলাবাজি করেছে। তৃণমূল পার্টিটা এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল। গুরুতর অভিযোগ রয়েছে। আরো কি অভিযোগ রয়েছে? শুধু একটা ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি ঘরের টাকা পাবেন, টাকা দেন আপনারা, তাহলে টাকা ঢোকাবো, তাইলে টাকা দিয়েছে। দিলে ঘর পাবে। হ্যাঁ হ্যাঁ, 10,000। 10,000 ঘর পেয়েছে? হ্যাঁ, 60,000 দিয়েছে, 10,000 দিয়েছে। সেই সময় কি বলেছিল? বললো যে কি অফিসাররা নিবে এই টাকাটা, দেখলো মানে অফিসারেরা নেবে এই প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নিয়েছে। হ্যাঁ, 60,000 ঢুকেছে, 10,000 নিয়েছে। অফিসে টাকা দিয়েছে? কেন অফিস টাকা নেবে? অফিসাররা নিবে, না হলে টাকা ঢুকবে না তো, তাইলে 1000 নিয়েছে। 10,000। মেম্বারের নাম কি? রাফিকুল। আপনার নাম? সুলেখা। গ্রাম? মোহনপুর। আপনার কাছে 1000 নিয়েছে? 4,000 টাকা। 4000। আপনার নাম? অজফা বিবি। ঘর পেয়েছে? না, ঘর পাননি। ঘর দিব বলে নিয়ে আছে, দিয়ে দেয়নি। ঘর দেব বলে 4,000 টাকা নিয়েছে। ঘর পেয়েছেন? না পাননি। যে টাকা ফেরত দিয়েছে? না, দেয়নি। আপনার নাম? অজফা বিবি। কি করেন আপনি? কি করবো, আমরা এমনি খাটিয়া খুটিয়া খাই, কি করবো, আমাদের বেটা ছেলে। ঘরের লেগে কে দিয়েছে? মেম্বার মেম্বার 1000 9,000 টাকা লিয়া है, 20,000 টাকা চাইছিল। 20,000 টাকা। হ্যাঁ, যে 9,000 টাকা লিয়া है। ঘর পাইছি, আবার কই দাদুকে চাপা ছড় টাকা লেয়ার লেগে। আচ্ছা মেম্বার সাহেব, আপনার বিরুদ্ধে আপনার স্থানে যে সমস্ত কিছু আমরা দেখছি, একগুচ্ছ মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি আবাস যোজনা প্রকল্পের প্রলোভন দেখিয়ে টাকা তুলেছেন, কি বলবেন? বিষয়টা হলো যে প্রথমত আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। বিষয়টা হলো যে আমি মেম্বার নই, আমার মিসেস মেম্বার। আর যেসব এসব অভিযোগ করছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। কয়েকটা ছেলেতে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। মাসাদুল বলে একটা ছেলে, হ্যাঁ, আমার এখানে একটা প্রশ্ন যে মাসাদুল ঘর পেয়েছে, ওর 2 তলা বাড়ি, ও কিভাবে, কার কাছ থেকে কিভাবে ঘরটা নিল? ওর ঘরটা তদন্ত হোক, আমি এটা চাইবো যে ওর ঘরটা তদন্ত হোক। 2 তলা বাড়ি, ও কিভাবে ঘরটা পেলো? আর যে অভিযোগ করছে টাকা পয়সার গল্প, আমি কোনোদিনই টাকা পয়সার গল্প কারোর সাথে করিনি, আর টাকা পয়সা নিও নি, কারো কাছে আমি টাকা পয়সা নিইনি, এ কোনো প্রমাণও দিতে পারবে না। অনেকেই বলছে যে আমি এসবের সঙ্গে জড়িত নই। তাহলে আপনি মনে করছেন সবটাই ভিত্তিহীন, তারা মিথ্যে বলছে? পুরোপুরি পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে, মানে লোক সাজিয়ে এই বিষয়গুলো বলছে। কারা লোক সাজাচ্ছে মনে করছেন? এটা লোক সাজাচ্ছে আপনার মাসাদুল বলে একটা ছেলে। মাসাদুল, বাবার নাম আমিনউদ্দিন। তাহলে এই মাসাদুলের নেতৃত্বে লোক সাজিয়ে এটা পরিকল্পিত মিথ্যা অভিযোগ করছেন আপনি? মিথ্যা অভিযোগ করছে। তাহলে তারা যে অভিযোগ করছে যে টাকা নিয়েছেন এবং সেই টাকা তোলাবাজি, টাকা দিয়ে আপনি দালান বাড়ি করছেন,
না না, অসম্ভব অসম্ভব। আমি কি করি আগে আপনাকে জানতে হবে যে আমি কি পেশার সাথে যুক্ত। প্রথমত আমার একটা হোলসেল কাপড়ের ব্যবসা আছে। জি। দ্বিতীয়ত আমার বড় ছেলে ভালো বেতনে একটা চাকরি করে, আপনি এলাকার মানুষকে আপনি একটু জেনে নেবেন, আমার বাড়ির আশেপাশে বা যারা জানে তাদেরকে একটু জেনে নেবেন যে একটা ভালো বেতনে আমার বড় ছেলে চাকরি করে। জি। হ্যাঁ, আর দালান বাড়ি বলতে আমি কুড়ো ঘরে বসবাস করে ছেলেপিলেকে লেখাপড়া করিয়েছি এবং জমি জায়গা বেচাকেনা করে আমি কিন্তু ছেলেপিলেকে লেখাপড়া করিয়েছি। তারা আজকাল চাকরি পেয়েছে, হ্যাঁ, সেই চাকরির টাকা দিয়ে ঘর বাড়ি করছি। আর আমি কোনোদিনই দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না, এখনো নাই। এই পালা বদলের পরে এটা চক্রান্ত করছে, পুরোপুরিভাবে চক্রান্ত করছে। এটা ভিত্তিহীন, পুরো মিথ্যা এবং ভিত্তিহীন। দু একজন লোককে সাজিয়ে এরকম শুরু করছে। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। ধন্যবাদ।